কিছু লিখেছে, গোছানো অগোছালো স্বপ্ন দেখেছে, ঘড়ি দেখার আগে টাইম ফুরিয়ে গেছে, জানার আগে ইতি হবে কি কোনো গতি। আতা গাছে তোতা পাখি পড়তে পড়তে গেল বেলা, বড় হয়ে শুধু সামলাচ্ছে ঠেলা, পান্তা ভাতে কি তাতে তাদের কি, জীবন শুধু নিচ্ছে মজা। বেকারে বেকারে কেমন টক্কর, ঘটনে অঘটনে যে চালে চক্কর, বেকারে বেকারে। আপনাদের প্রত্যেকটা ছেলেকে আমার সিনা আছে, মানে আপনারা যে কোন রঙে কি করতে পারেন আমি তো কম বেশি জানি। আপনার বউ বাচ্চা বা বিয়ে শাদী করেননি? হ্যাঁ, এখনো করা হয়নি। তুমি আমাকে পালবা মানে? দেখো এইভাবে কথা বললে কি ভালো লাগে বলো? ভালো লাগার কথা তো বলতামই। আমি মুন্নার বন্ধু। আপনি কে? আমার বাড়িতে দ্বারা জিজ্ঞেস করতেছেন আমি কেনা? এই বাসার প্রত্যেকটা মানুষের একটা ডিস্টার্ব, যে যার পিছনে লাগে কেউ কাউরে ছাড় দেয় না। এটা তো আর নতুন। আসল কথা কও তুমি, তুমি কি কিসের জন্য কি হয়েছে তোমার সাথে? তো আমার কিছু হয়। এই যে মুন্নি 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 ম্যাডাম হলো খারাপ ব্যবহার করতেছে। কেন? সৌরভী ম্যাডাম এক কাপ চা চাইছে, এর লিগে এরকম খারাপ ব্যবহার করবো? এইটা অবশ্য ভাল লাগে, একদম ভাল লাগে না। আমি তো জানি এই যে জেবিন ম্যাডাম এক কাপ কফি খাতে চাইছে, এই মুন্নি একদম সমানে বেয়াদবি করে গেল। ও এটা ম্যানার নেই ওর। কে বন্ধু? তুই মাসুদ, তুই এরা ওই আপনারা কি চুলা খায়া মন খারাপ করে আছেন, এর লেগে আপনারা দেখা করতেছি। কথা বলেন ভাই, আমি গেল ভাই। ঠিক আছে ভাই। বুঝলাম না বন্ধু, তুই আবি আমার একটা ফোন দিতে পারতি তো যে তুই আইতাছিস, তুই কথা নেই বার্তা নেই চলে এলি। তোর কি একটা ফোন দিছি নাকি? তোর ৭৭টা ফোন দিছি, তুই ফোন রিসিভ করিস না। তা একটা মেসেজ তো দিতে পারতি, ফোন যখন রিসিভ করিনি। তোর তো আমি মেসেজ দিচ্ছি, তুই মেসেজ সিন করস না, লাস্টে লিখে দিচ্ছি যে আইতেছি। ভাই সরি ভাই, পরিচয় করাই দিই। হইতেছে আমার ছোটবেলার বন্ধু মাসুদ। আর মাসুদ ভাইতেছে শাক আমার ভাই, আমার বড় ভাই। ভাই সালাম ভাই। ওয়ালাইকুম সালাম। দেখে খুশি হলাম ভাই, অসুবিধা নেই। কিন্তু ওই যে কি শোনার কথাটা কি শুনলাম, কি শোনাটা মানে বুঝিনি। ওইরকম কিছু না ভাই, ওই যে রাঙা স্যার টাকা দিছিল না, ডাবল করার একটা পরীক্ষা দিছিল না, আমি আমার বন্ধুর লোক লুডো খেলে চুনা খাই গেছি, ওইটার কথাই কইছে আর কি। ও ওই যে সেই স্যার যে 50,000 দিছিল, তুমি যে জুয়া খেলে হারিয়ে গেছিলে, এই সেই ঘটনা তাই তো? শোনা ভাই না ভাই, এইভাবে কথাটা বললেন না। ওটা ভাই জুয়া না, ওটা আমাদের রুটি রুচি, ওটা খেলে আমরা জীবিকা নির্বাহ করি। হ্যাঁ জি। এটা কি করছো রে ভাই? মানে জুয়া খেলে জীবিকা নির্বাহ করা যায়? না রে ভাই, আবার জুয়ার কথা কইলেন ভাই, ওটা আমাদের প্রফেশন, আর যার যার প্রফেশনকে সম্মান করা উচিত। না না ঠিক আছে, আপনার ওই যে প্রফেশন আর কি, ওই প্রফেশনের প্রতি রেসপেক্ট রেখেই করছি যে এই জায়গায় কিন্তু জুয়ো খেলার কোনো লোক নেই রে ভাই। আমরা আমার বন্ধু হয়েছে এতদিন পর আমার লগে দেখা করতে, আর আপনি আমার বন্ধুরে কি সব কথা কইতেছেন? এটা মাঝে চল আমরা অন্য জায়গায় কথা বলি ভাই, পরে দেখা করবো। আচ্ছা আসুন আসুন ভাই, আসি, আসুন। আয় আয় আয়। বাড়ির মধ্যে শেষ পর্যন্ত জুয়ারি ঢুকে গেছে, সর্বনাশা কথা। জুয়ারি যদি বাড়ির মধ্যে কিছুক্ষণ থাকে তাহলে তো অনেক ঘটনা ঘটে যেতে পারে, এটা তো বিশ্বাস করার কিছু নেই। ক্ষতি হবে, করা লাগবে রে ভাই। হ্যাঁ আমি এক্সট্রিমলি সরি। সরি, মানে তুই যে চুনাটা খাইছোস ওইটা কিন্তু আমি ইচ্ছে করে খাওয়াই। আরে মেশিন মেশিন তোরে সাপোর্ট করে নাই, ওই দিন আমারে সাপোর্ট করছে, কিন্তু তার আগের দিন তোমারে কিন্তু সাপোর্ট করছিল। চুনাটা খাইছিলাম কে? আমি খাইছিলাম। সো ওই দিন তুমি কিন্তু জিতছিলাম। আরে মেশিন যদি সাপোর্ট না করে আমি কি করবো? আমার কিছু করার আছে। ওইসে তো বাদ দে, ভুলে গেছি না, শুনি আর কথা বলার দরকার আছে, হয় নাই সাপোর্ট হয় না। না আমার তো কষ্ট লাগতেছে, তুই আমার ফোন ধরতেছ না, আমার টেক্সটে তুই রিপ্লাই দিস না, আমার খারাপ লাগে না? ফোন না ধরলে তুই বাসায় আইছিস, আমি যদি তোর ঠিকই যদি আমি তোর রিপ্লাই না দিতে আইতে পারতি। আরে তোরে তো পাইতেছি না বলেই তো আইসি। ব্যস্ত থাকি, কাজের লিগে ফোন ধরতে পারি না, আমি যখন ফ্রি হয়েছি তোর তো ফোন দিছি। তুই আমার বন্ধু না, তুই আমার ফোনটা ধরবি না? বল। আচ্ছা কি খুশি আচ্ছা শোন বন্ধু, কইতেছি কি, তুই যে চুনাটা খাইছোস এটা তুই ট্যাকেল দিলি কেমনে? মানে আবার তুই মনে কর কাটা গায়ের মনে কর নুন দিতেছিস না? জানতে ইচ্ছে করে তো। আমার বস খুবই ভালো মানুষ, সে আমাকে একটা পরীক্ষা দিছিল, তোমার এত টাকা দিলাম তুমি এটা ডাবল করবে কেন?
না আমরা অসৎভাবে, আমি অসৎভাবে কাজটা করছি, আমি বসরে বুঝাই বলছি, বস মাফ করে দিয়েছি। তার তো টাকা পয়সার অভাব নেই, বুঝিস নাই? আর তোর এত কিছু জানতে হয় তুই আইসো চাটা খাবি তারপরে চলে যাবি। দাঁড়া একটা জিনিস আমি কোনোভাবে বুঝতেছি না, মানে পরীক্ষা, তারপর চাকরি, মানে সব কিছু না আমার মাথার উপর দিয়ে যাইতেছে। তোর মাথার উপরে দিয়ে যাক, এটাই ভালো। তুই আমি চুপ থাক। কি খাবি কর? চা খাবি? চায়ের ব্যবস্থা করে দিই, চা খায় তারপর চলে যাবে। আচ্ছা মানে ছোটবেলার তুই বাঁচাল। দাঁড়া, মুন্নিরে ডাক দিয়ে চা। সরি, কারে ডাকবি? মুন্নি মামা হয়েছে নি পুতের ল্যাপড়া। কি কি এর পুতের ল্যাব হয়েছে? তাহলে ঘটে ফেলছো? বুঝতেছি না কি কইতেছিস মাসুদ। মানে তুই বিয়া করছিস, তুই আমার এইটা কবি না? আরে বেটা, আমি কত ছোট লোক নাকি যে তোর বিয়েতে একটা গিফট দিতে পারবো না? আর একটা ঘড়ি তো আমি তোরে দিতে পারতাম না? ভাই কি এর বিয়া, কি কইতেছিস? না নামে নামে মিল থাকলে কি জামাই বইতে নাকি? নামে নামে মিল থাকলে হয় না, ভাই বোন হয়তো। তোর আবার বোনও আছে নাকি? বোন কবে পাতাইলি? ওরে ভাই অতিরিক্ত কথা কস তুই। চুপ থাক, চায়ের ব্যবস্থা করতেছি। মুন্নি মুন্নি জি মুন্না ভাই ডাকতেছিলেন? মুন্নি বইটা মার, তোমাকে যদি একটা রিকোয়েস্ট করি তুমি কি মাইন্ড করবে নাকি? মুন্না ভাই রিকোয়েস্ট করবেন কি লেগে? আমি আপনার ছোট বোন না, কোন কি করণ লাগবে? মুন্নি হয়েছে কি, আমার বন্ধু অনেক দূরের থেকে আসছে, আমার ছোটবেলার চাইল্ডহুড ফ্রেন্ড আর কি, ওর নাম মাসুদ। মাসুদ তোকে আমি আগেই বলে দিই, হ্যাঁ মুন্নি কিন্তু আমাদের বাসার কাজের লোক না, ও কিন্তু আমাদের স্পেশাল শেফ। মানে রাঙা স্যারের রান্না করে আর রাঙা স্যারের রিকোয়েস্টে আমাদেরকে রান্না করে খাওয়া, আদারওয়াইজ কিন্তু ও কারো কাজ করে না, ঠিক আছে? আসলে মুন্নি হয়েছে কি, আমার বন্ধু অনেক দূরের থেকে আসছে, তো তুমি যদি কিছু মনে না করো আমার বন্ধুকে কি এক কাপ চা খাওয়াইতে পারবা? অবশ্যই মুন্না ভাই, আপনি কি কইতেছেন? আপনার বন্ধু আইসে আর চা খাওয়াবো না? আর খারাপ চা না, ওই যে রাঙা স্যারের যে কফিটা দেই না, আমি আপনার বন্ধুর লিগে এই কফি আর লগে বিস্কিটও বানাইতেছি। আর ভাইজান আপনার একটা কথা কই শুনেন, আপনি মুন্না ভাইয়ের বন্ধু মানে আপনি কি আমারও বন্ধু। মুন্না ভাইয়ের বন্ধু বেড়াইতে আসছে আর আমি তার খেদমত করবো না, এটা তো হইতেই পারে না। আর আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট করি, দুপুরে না খায় কিন্তু আপনি কোথাও যাইতে পারবেন, আপনি কিন্তু অবশ্যই দুপুরে খাই যাবেন, ঠিক আছে? অবশ্যই মুন্নি আমার বন্ধুরে তো কফি দিবার সাথে তো আমাকেও দিবেন নাকি? হো, আপনি আমার ভাইয়ের মতো না, আপনার বন্ধুরে দিলে আপনার দিমুন, এটা কোনো কথা কইলেন? আমি অহনি যাইতেছি, যাই আপনার বন্ধুর লেগা আর আপনার লেগা স্পেশাল কফি আর লগে বিস্কুট দিতেছি। আর আমার বন্ধুর সাথে কিন্তু আমি আলাদা লাঞ্চ করবো, তোমার স্পেশাল খাবারগুলো যেটা স্যারের জন্য রান্না করবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ওই যে কফি আর বিস্কিট পাঠাইতেছি, লই আইতেছি আমি অহনি। আমার জন্য একটু পাঠাইতেছে না কফি? হ্যাঁ বন্ধু, জিনিস আমি কোনোভাবে বুঝলাম কি কাজের বুয়া। ভুলেও সব কাজের বুয়াটা কইস না, এটি যদি মুন্নি কোনোভাবে শুনে তোর চা ভাত এটা তো দূরে কথা, তোর এখনই বাড়িতে বাইর করে দিবি। ম্যাডাম করে সার দেয় না বেটা। ও আচ্ছা, বুঝছি, মানে তোর বসের এলাকার দুঃসম্পর্কের আত্মীয়, গরিব আত্মীয়, তাই না? কিন্তু আমার শোন, গরিব হইলেও সুন্দরী আসছে, আমার কিন্তু ভালো লাগছে। মানে তুই মাসুদ তোর চরিত্র পরিবর্তন নেব না, তুই এখন ওই আগের মতন কাউরে ছাড় দিলি না বেটা। আরে ধরছি না কেন ছাড়বো? আচ্ছা মাসুদ আমি একটা জিনিস বুঝলাম না, কি? তুই তো 150 টাকার উপরে ঘুরি পড়স না, এত দামি মাল কই থেকে পাইলি? কত কারে চুনা লাগাইছিস? আরে মামা, এটার অনেক ইতিহাস। আমার বন্ধু পারভেজ আইছিল লুডো খেলতে, ও একটানা খেলছে মনে কর 3-4 দান আমার সাথে, 30-40 হাজার টাকা হারছে, কারণ মেশিন আমার পক্ষে সাপোর্ট নিচ্ছে, ওর পক্ষে না। কিন্তু ওর কাছে কোনো ক্যাশ থাকে না, থাকে সব কার্ড, কিন্তু কার্ড ওই দিন ওর ব্লক হয়ে গেছে, কার্ডে আর টাকা ওঠে না। কি করবে? ও আমারে বলতেছে আমার কাছে এই ঘড়ি আছে, 1.5 লাখ টাকা দাম, দুবাই থেকে আনছি, তুই খেলে যদি জিতিস তাহলে তুই ঘড়িটা পাবি, আর আমি যদি জিতি আমি যত টাকা হারছি সব টাকা তুই আমার ব্যাগ দিয়ে দিবি। কিন্তু মেশিন আমার সাপোর্ট নিচ্ছে, ওই দিন ওরে হারাই দিচ্ছি, ঘড়িটা আমার। তুই পারবে যে ছাড় দিবি না? আচ্ছা যাই হোক, ভালোই করছস, ঘড়িটা সিস্টেম করে চুনা লাগাইছস। এই ঘড়ি কিন্তু ভুলেও বেচিস না, এই ঘড়ির কিন্তু দাবি আমার। হ্যাঁ, যদি কাউরে দেস সেটা আমাকেই দিবি। আচ্ছা ভাই, সেটার কথা কি আপনি বলছি আমি আমার সাথে খারাপ ব্যবহার করছি? আপনি যে ভাই ভাইরা বলতে কথাটা বলালেন আমাকে যে আমি খারাপ ব্যবহার করছি, আমি ছোট হইনি? তুমি করো না, আরেকজন করছে, আমি অ্যাভারেজের সবাইটা অ্যাভয়েড করার জন্য বলছি, সবাইটা বলে দিই।
সবাইকে আর আমাকে তো এক না ভাই। না বড় ভাইদের কিছু ডিসিশন মাইনা নিতে হয়, যাই বলে মাইনা না, এটা নিয়ে কথা বলেন। ঘটনা বিরাট ঘটনা ঘটে গেছে। কি করছে? এইরকম করলে হবে না রে ভাই, খবর তো কিছুই রাখো না। কোন পাশটা কোন লোক এই জায়গায় আসতেছে যাচ্ছে কোনো খবর রাখো ভাই? এইটা আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, ঠিক আছে? এটা পুরো একটা ক্যাসিনো হয়ে যাবে, ক্যাসিনো। বুঝতে পারছেন? টাকা পয়সা আছে যদি থাকে সেগুলো একটু গুছাই রাখো, জুয়ায় ধরবা, জিতলেও জিততে পারো, লাভ হয়ে গেল কপাল যদি খোলে। তেনা না পাচায়া তেনাটা খোলেন প্লিজ। তাহলে পেছনে কি আছে? তোমার ভাই মুন্না, আমাদের প্রাণ প্রিয় ভাই মুন্না আসল লোকরা নিয়ে চলে আইছে, বিরাট জুয়াড়ু, বুঝতে পারিছো? হ্যাঁ, একদম বিশ্ব চ্যাম্পিয়ন জুয়াড়ু। ওই যে হারিয়েছিল না 50,000 টাকা যার কাছে, ওই লুডো খেলে যেটা, ওইটারে নিয়ে হাজির হয়েছে। আর কি মনে করতেছো জুয়াড়ু এখানে এসে চুপচাপ চলে যাবে না? প্রত্যেকটা কনভিন্স করে ঠিকই জুয়ার আসরে নেবে, সব টাকা পয়সা নিয়ে আনতে ভেঙে যাবে। এখন এইটারে এই মুহূর্তে যদি না বের করি সর্বনাশ হয়ে যাবে, কই দিলাম ভাই। কি বড় ভাই, একটু আগে না বুঝাইলেন যে বড়দের সিদ্ধান্ত মেনে নিতে হয়, তো মেনে নেই। এটার আসর বানাই, এটা ক্যাসিনো থাকবে, এখানে কেউ কাঠ খেলবে, লুডু খেলবে, আপনি ওটার বর্ষবতী থাকবেন। হ্যাঁ, তোমার ভাই এখানে আসছিল না, তারিখে আমরা বাইর করে দিছি। এখন মুন্নার বন্ধু আসছে, এখন সে কি করে না করে এগুলো দেখার দায়িত্ব তো আমাদের না। আসছে দেখা করে চলে যাবে, আমরা তো তারা জোর করে বের করে দিতে পারি না, এটাও চিন্তা করতে হবে। ভাল লাগলো না, একদম ভাল লাগেনি। আপনি এই যে সরল লাইনে একটা ব্যাখ্যা দিলেন, এত সরল কিন্তু ব্যাপারটা না। মনে রাখতে হবে একটা জুয়ার, ও যেহেতু এনে ঢুকিছে, ও জুয়া খেলে সবার সর্বনাশ না করে এনতে যাবে না। আপনার জুয়া সম্পর্কে কোনো ধারণা আছে? কোনো ধারণা নাই। আমি জানি, আমার এলাকায় আছে, আমার পাড়ায় আছে, তার নাম হচ্ছে সত্য। সে জুয়া খেলতে খেলতে একদিন রীতিমতো তার বউর ওই জুয়ার আসলে ধরে ফেলেছে। চ্যালেঞ্জ, এই হচ্ছে সে। এটা নিয়ে নাটকও তো হয়েছে, সিনেমাও আছে, জীবন নিয়ে জুয়া। দেখেন তো নাই ভাই, দেখলি এইসব কথা করতেন না। এই যে জুয়ারে ঢুকেছে না, কি যে হবে আপনি চিন্তাও করতে পারতেছেন না। সর্বনাশ একটা হবে, আপনার কয়ে দিলাম, এটা বাইর কর। আমি বুঝলাম না, কথা হইতেছে মুন্নার বন্ধু জুয়ারের নিয়ে হুট করে আপনার বাস খাত দিয়ে আবার বাইরে কেন টানলেন? জুয়ারের থিকা আমার ভাই অনেক ভালো। মামা আপনার চুলকাইতেছে, অস্থির লাগতেছে শরীরে। আজ শুরু করি। কি শুরু করবো? লুডো শুরু করি। হপ, এমনকি লুডো খেলা যাবে না, লুডো বলে খেলা যাবে না, বাদ দে। হ্যাঁ, একটা দিন খেলি। ভাই তুই তো আমার চুনা দিস, তুই কি আমার চুনা দেওয়া হলো তোর শখ মিটে নেই নাকি? বাদ দে, আমি আর খেলবো না, আমার আর চুনা খাওয়ার ইচ্ছা নেই। আরে মামা, সামান্য কয়টা টাকা চুনা খেয়ে তোর এই অবস্থা? তুই না আমাদের টিমের মধ্যে সব থেকে লিডার ছিলি, এমন কোনো পোলা নাই যে তোর কাছে চুনা খায় না। আর আজকে তুই সাধু স্বাস্থ্য। এখন ওই আর আগের ভাও নাই রে, আর টাকা পয়সা নেই, জুয়া খেলা। আমি আছি না ছোট ভাই, আমি কইছি তো জুয়া খেলবো না। তুই কি কইলে এটা? তুই এটার জুয়া কইতে পারলি? আর এইটা খেলেই তো আমি জীবিকা নির্বাহ করি না? হয়েছে তুই সব ভুলে গেছিস তাই না? বাবা, বাদ দিতে। মুন্না ভাই, আপনার দুজনের কফি। বন্ধু রাখো। বন্ধু, আমি তো ভুললেই গেছি আপনারা জিজ্ঞাসা যে আপনি কফিতে চিনি বেশি খান নাকি কম খান। তবে হোক, আমি কিন্তু আমার মনের মতো করে আপনার লেখা মিডিয়াম চিনি দিয়ে বানানো খাই দেন তো কেমন? বন্ধু তুমি বানাইছো না? আরে চিনি বেশি কম কোনো ব্যাপার না, তুমি বানাইছো এটা তাই আনাবো। আসো একসঙ্গে বসে কফি। মাসুদ, মুন্নি। হ্যাঁ মুন্নি আমার বন্ধু। বন্ধু না, একসঙ্গে বসে কফি খাইতে পারি তো। আসো বন্ধু বসো। মাসুদ বুঝতেছিস না, তুই তো মুন্নি। আরে মুন্নি বন্ধু, বন্ধু আমরা কফি খাইতে পারি না, বিস্কুট খাইতে পারি না? খাও বিস্কুট খাও। কুরবান ভাই, তুমি আসলে ভুল বুঝতেছো। তুমি মানে অন্যভাবে নিও না। মাসুদ আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আর মুন্নি তো আমার বোন। আমরা ভাই বোন, তুমি বাদে আমরা ভাই বোন। আমি এটা কি দেখলাম? আমার বিয়া করাবো, আরেকবার রাত ধরে বয়ে রয়েছে, বিস্কুট খাই বয়ে আমি আরে কাইন্দেন না, আমার কথাটা তো আগে একটু শুনবেন।
আমি আর কি শুনবো? আমার এই দুই চোখ তো আর মিশা দেয় নাই। আপনার এই দুই চোখ যা দেখছে মিসাই দেখছে, আপনার এই দুই চোখ সত্যি দেখে নাই তো। শোনেন, আপনার আমি সত্যটা বলি। কিন্তু আপনি যেটা মনে করতেছেন এটা একদমই ভুল, এটা ঠিক না। আর এটা কি দেখলাম আমি এটা কি দেখলাম? আরেকবার তোমার হাত ধরে বয়ে রয়েছে, হারাতে তুমি বিস্কুট খাও, আর আমি যদি কই আমার এক গ্লাস পানি দাও, আমার হাতে এক গ্লাস পানি খাও, তুই জীবনে ওইরকম কর। আচ্ছা আচ্ছা, বলুন তার সাথে যে আমার কিছু না, এটা আমি কি করলে আপনি বিশ্বাস করবেন কোন? তো আমি তাই করতে রাজি, আপনি আমার যা কইবেন আমি তাই করতে রাজি। আপনি জানেন না আমি মুন্নি কেমন মানুষ, আমি যে মুন্নি এই সমস্ত কাজে নাই, আপনি তো এটা জানেন। আপনি হুদাহুদি আমার সন্দেহ করতেছেন। আমি কইলাম আপনি আমার যা কইবেন আমি হেরাই কইয়া প্রমাণ করবো যে আমি এই কামটা করি না। এটা আপনি যা চিন্তা করতেছেন এটা ভুল চিন্তা করতেছেন। আমি তো বিশ্বাস করি, আমি তো তোমারে বিশ্বাস করি, কিন্তু আমি এটা কি দেখলাম? আমার চোখ অন্ধ হয়ে গেল না কেন? আমি তো সবই বিশ্বাস করি, কিন্তু আমি এটা কি দেখলাম? আরেকবার রাত তৈরা তুমি বয়ে আছো, হেরাতে বিস্কুট খাও। কইলাম তো আপনি আমারে যা করতে কইবেন আমি তাই কইরা প্রমাণ করবো যে আপনি যেমন ভাবতেছেন ব্যাপারটা আসলে ওইরকম না। আপনি কোন আমার একবার খালি যে কি করতে হইব। আমি একটু আটটা ধরি, তার ধরতে পারমিশন লাগে, আরেকবার তো পারমিশন ছাড়াই ধরে। পারমিশন দিছো? দইরাই তো আছেন। শোনো, এই বাড়ির কেউ ভালো মানুষ না, তুমি কিন্তু আমার কথা দিছো, আমি যা কমু তুমি তাই শুনবা। শোনো, আমরা এই বাড়ি ছেড়ে জায়গা, এই বাড়ির কেউ ভালো না, আমরা আবার গ্রামে ফিরে যাইব। আপনার এই একটা কথাই আমি মানতে পারলাম না, কোনো প্রমাণ দিতে পারবো না, আর আপনার লগে আমি কোথাও যেতে পারবো না। এতে আপনার যা মনে আপনি তাই বাইক বলুন। আমি এটা কি দেখলাম? সে একটু আগে বলছে আমি যা কমু তাই শুনবো, আমার লগে যাইব না। আল্লাহ জানে আর কয়জনে হাত ধরছে, আমি তো একটা দেখছি। আল্লাহ এই যে শেরতাজ, আমি তোমারই খুঁজতেছি, বিরাট ঝামেলা হয়ে গেছে। আরে বাড়ির মধ্যে তো ওই যে মুন্না আছে না, ওর বন্ধু ঢুকে পড়ছে। আরে তো না, আরে বন্ধু হলে তো কোনো সমস্যা ছিল না, এ বন্ধু কিন্তু ওই বন্ধু না। এই ছেলেটা হচ্ছে পাক্কা একটা জুয়ারি। তোমার আমি একটু খুলে কই, কিছুদিন আগে তোমার শাশু আমাকে প্রত্যেকটা 50,000 টাকা করে দিয়েছিল, ব্যবসায় খাটায় কীভাবে ব্যবসা করবে। ঠিক আছে, মুন্না কি করেছে, এই 50,000 টাকা নিয়ে ওই ছেলের সাথে জুয়া খেলেছে। এই ছেলেটা পুরো টাকা নিয়ে চলে গেছে জুয়া খেলে। কারণ বুঝতেছো কি ঘটনা ঘটবে? ও ঢুকেছে এই জায়গা, ও এসে কয় কি মুন্না যে 50,000 টাকা হারিয়েছে, এরপরে মুন্নার মনে হয় একটু খারাপ, ফোন ধরতেছে না, দেখতে আছি। আসলে কিন্তু এসব কিছু না, ও এসে জুয়ো খেলতি, শুধু ওর সাথে জুয়ো খেলবে না, তো পুরো বাড়ির প্রত্যেকের লোকের সাথে একদম ওরে কনভিন্স করে সে জুয়ো খেলবে। জুয়ারি যে কত খারাপ, এখন তাড়াতাড়ি ওর বের করার ব্যবস্থা করো। মানে কি? আমি কেন ওনাকে বের করবো? ওমা তুমি বের করবে না? তোমার শাশু এখন নেই। তোমার শাশু নেই মানে তুমি হচ্ছে সেই দায়িত্বে। তোমার শাশু ছায়া তো তোমার মধ্যেই। এখন রাঙা সার মানে তুমিই হচ্ছে রাঙা সার, তোমারই তো দায়িত্বটা বের করবে না। চাচু কি যাওয়ার সময় আমাকে এখানে অ্যাসাইন করে গেছে? উনি কি বলে গেছে যে উনি না থাকলে সব দায়িত্ব আমার নিতে হবে? আরে এটা কোনো কথা নাকি? এটা তো অটোতে হয়ে যায়। এখন এই জুয়ারি যদি এই জায়গায় কোনো কিছু করে ফেলে, কোনো মান সম্মান যদি যায়, এই মান সম্মান রাঙা সারের না তোমারও কিন্তু যাবে। রাঙা সারের মান সম্মান তোমার মান সম্মান, এটা জড়িত, তাড়াতাড়ি বের করো। আমি কিছু করতে পারবো না। রাঙা স্যার কি আবার নতুন টিচার নিয়োগ করেছে? রাঙা স্যার না, আমাকে মুন্না স্যার। আপনি একটু মুন্নারে বুঝায় বলেন, ওর বন্ধুরা যেন বিদায় করে দেয়। তোর লেগে এলাকার মানুষজন শান্তিতে থাকতে পারতো? প্রত্যেকটা মায়ের তুই ডিস্টার্ব করতি। ক্লাস 6, 7, 5, 4 কোনো ক্লাস বাদ দিস তাই তুই। ওই যে মুন্না ভাই একটা জয়টা বন্ধু নিয়ে আসছে না, সে তো আমার সর্বনাশ করে দিছে। হ্যাঁ আমি ক্লিয়ার, আমি বুঝতে পারছি। আমি আপনার বলছিলাম যে কুরবান একটা জুয়ারি। আর কি বলছে? আর বলছে যে আপনি অনেক ভালো লুডো খেলেন। আমি জি লুডো খেলি?